সমাজ যাকে অসুন্দর বলে, প্রকৃতি তাকে হয়তো ভিন্নভাবে সুন্দর করে গড়েছে। যে চোখে ভালোবাসা আছে তার কাছে অসুন্দর বলে কিছু নেই। সবকিছু একদিন সুন্দর হয়ে ওঠে। দাগ, ত্রুটি, অসম্পূর্ণতাই মানুষকে আলাদা করে। সেখানেই লুকিয়ে থাকে তার সুন্দরতা। সময় আর যত্ন পেলে সবচেয়ে অসুন্দর মনটাও একদিন সুন্দর হয়ে ওঠে। গোলাপেরও তো কাঁটা আছে, কিন্তু তার সৌন্দর্য কি কোনোভাবে কমে? তেমনি মানুষের দুর্বলতাও তাকে অসুন্দর করে না। যার চোখে দয়া আছে তার চোখে অসুন্দর জিনিসও হয়ে ওঠে অপূর্ব সুন্দর। নিজেকে গ্রহণ করাই অসুন্দর থেকে সুন্দর হওয়ার প্রথম ধাপ। সব আয়নায় সুন্দর দেখা যায় না, কিন্তু সঠিক চোখ পেলে সব অসুন্দরই সুন্দর। কি ঠিক বললাম তো? আজকে যাকে সাজাচ্ছি তাকে হয়তো তোমরা সবাই চেনো। সোশ্যাল মিডিয়ায় হয়তো সবসময় তাকে দেখে থাকো। আমাদের সবার ভীষণ প্রিয় মাহি। ওর সাথে আমার পরিচয় হয়েছিল আমাদের কম্পিউটার সেন্টারে। আমরা একই ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তখন আমি সাজানোর ব্যাপারে সেরকম কিছু জানতাম না। তারপর হঠাৎই একদিন মাহি আমাকে বলে, আমাকে একদিন সাজিও দাদা। সেই ২ বছর আগেকার কথা সেটা। আমরা ভীষণ ভালোবাসা দিয়েছিলে সেই লুকটায়। তারপর অনেকবার আমি ওকে সাজিয়েছি। এখন যদিও মাহি সময় পায় না, মাহি এখন নার্সিং ট্রেনিং স্টুডেন্ট। ও যখন ছুটিতে এসেছিল আমাকে বলেছিল, দাদা একদিন একটা শ্যুট রাখো। একদিনের মধ্যে অ্যারেঞ্জ করে শ্যুটটি করা হয়, আর তার রেজাল্ট এসেছে ভীষণ ভালো। হ্যাঁ, হয়তো ভিডিওটা অনেকদিন পরে এডিট করলাম, কারণ আমাদের তো ওয়েডিং সিজন চলছে, আর এই শ্যুটটি আমাদের ওয়েডিং সিজনের মাঝখানেই করা হয়েছিল। পরপর আমাদের কাজ থাকে, সেই হিসাবে আমি সময়ও পাইনি এডিট করার। ওর আমি ইচ্ছা শক্তি দেখে আমি ভীষণ গর্বিত বোধ করি। ওর মধ্যে যে সাহসিকতাটা আছে তাকে আমি স্যালুট জানাই। ভীষণ ভালো মনের একজন মানুষ মাহি। আমাদের শ্যুটটা যেহেতু একদিনের মধ্যে অ্যারেঞ্জ করা হয়, সেজন্য ওকে মর্নিং টাইম দেওয়া হয়েছিল। ও কিন্তু একদম প্রপার টাইমলি আমার বাড়ি চলে আসে। আমার বাড়ির আশেপাশে সেরকম কোনো শ্যুটের লোকেশন ভালো ছিল না, সেজন্য আমরা ফার্স্ট লুকটা তাড়াহুড়ো করে কমপ্লিট করে চলে যাই আমরা কোচবিহার মদনমোহন বাড়ির অপোজিটে যে বৈরাগী দিঘি নামে জায়গাটা রয়েছে সেখানে। আর আমাদের আজকের ফটোগ্রাফার দাদা ছিল সায়ন দা। যেহেতু প্রথম শ্যুটটা আমরা আউটডোর করছি, আমাদের এখানে সেরকম ফুলও পাওয়া যায় না, সেজন্য কোচবিহারে ফুল কিনে আমরা সেই দিঘির পাশে দাঁড়িয়ে ফুলগুলো লাগাচ্ছিলাম। আর এটা ছিল চারপাশের পরিবেশটা। ফুলগুলো লাগিয়ে আমি, সুস্মিতা এবং সায়নদা এবং সায়নদার অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, সবাই মিলে আমরা শ্যুটের লোকেশনে যাচ্ছিলাম। মাহি কিন্তু ভীষণ মাল্টি ট্যালেন্টেড। একজন সাধারণ মেয়ে হয়ে কিন্তু সবার পক্ষে এমন ক্যামেরার সামনে এক্সপ্রেশন দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু মাহি কিন্তু ভীষণ সুন্দর এক্সপ্রেশন দেয় ক্যামেরার সামনে। তোমরা হয়তো আমার এই ভিডিওটা অলরেডি দেখে ফেলেছো আমার পেজ থেকে। আমাদের ফার্স্ট শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসি সেকেন্ড লোকেশনে। আমাদের সেকেন্ড লোকেশনটা ছিল ইনডোর শ্যুট, আর আমরা একটা স্টুডিও নিয়েছিলাম, সেটা হচ্ছে দীপানসিদির স্টুডিও। যেহেতু আমরা সবাই বাড়ি ফিরবো আর আমাদের একটু সবারই তাড়া ছিল, সেজন্য একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে। আমাদের প্রথম মেকআপটা ছিল একদম একটা পার্টি মেকআপ যেরকম হয় সেরকম টাইপ, আর সেকেন্ডটা আমি চুজ করেছিলাম একটা ব্রাইডাল লুক করব, সেজন্য মেকআপটা একটু হেভি করা হয়েছে। আর ব্রাইড মানেই তো রেড কালার, আমার খুব ইচ্ছা ছিল ওকে একটা রেড কালারের শাড়িতে শ্যুট করাবো, একটু কনসেপচুয়ালের মধ্যে। আর যেটা ভেবেছিলাম ভীষণ সুন্দর লুকটা চলে এসেছে। এই যে এত সুন্দর ড্রেস এবং জুয়েলারি দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই সাজঘর থেকে নেওয়া হয়েছিল। প্রথম ড্রেসটাও এবং সেকেন্ড লুকের যে আউটপুট দেখতে পাচ্ছ সবকিছুই। তোমরা যারা নিতে চাচ্ছ ড্রেস জুয়েলারি, সাজঘরের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভীষণ সুন্দর ড্রেস জুয়েলারি। এই লুকটা আমাদের কমপ্লিট করতে ওই 30 থেকে 45 মিনিট সময় লেগেছিল ওভারঅল কমপ্লিট করতে। আর দেখো তোমরা কতটা সুন্দর লাগছে মাহিকে। আমাদের বেঙ্গলি ব্রাইডদের মুকুট ছাড়া অসম্পূর্ণ লাগে সাজটি। মাহিকে মুকুট পরানোর পর দেখো কতটা সুন্দর লাগছে ওকে। যেহেতু একটু কনসেপচুয়াল ছিল, সেজন্য আমার আরো বাকি 4 জন স্টুডেন্টরাও অ্যাড হয়েছিল এই শ্যুটে, আর আউটপুটটা ভীষণ ভালো এসেছে। সুস্মিতা, প্রিয়াঙ্কা, অর্পিতা, আমাদেরও অসংখ্য ধন্যবাদ। গ্রুপ ওয়াইজ কাজটি না করলে হয়তো এতটা সুন্দর আউটপুট আসতো না। তোমাদের সঙ্গে আমি শেষে ফুল ভিডিওটা শেয়ার করছি, তোমরা একটু দেখে জানিও যে এই যে এত কিছু হচ্ছে এর ফাইনাল আউটপুটটা কেমন আসলো। আর আমাদের মাহিকে কোণের সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।